قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, হে নারী জাতিরা, তোমরা জান্নাতে যাওয়াটা একেবারে সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে নারী চারটি কাজ করবে। এক নম্বর, ইযা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, যে নারী 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে দিবে। ওয়া সামাত শাহরাহা, যে নারী রমজান মাস আসলে রোজা থাকবে। ওয়া আহসানাত ফারজাহা, যে নারী তার লজ্জাস্থানকে হেফাজত করবে, অর্থাৎ পর্দা মোতাবেক জীবন পরিচালনা করবে, শরীর পর্দা মেনে চলাফেরা করবে। 4 নম্বর হচ্ছে ওয়া আতাআত বালাহা, যে নারী তার স্বামীর আনুগত্য করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই নারীকে জান্নাত খুঁজতে হবে না, জান্নাতের 8 দরজা ওই নারীদেরকে খুঁজে খুঁজে জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল একজন পুরুষের চাইতেও নারীরা জান্নাতে যাওয়াটা একেবারে সহজ। কাজ করতে হবে কয়টা? 4টি। তার নিজের বাড়ির দিকে, বাবার বাড়ির দিকে যেতে হবে, অথবা তার কোনো আত্মীয় স্বজন অসুস্থ হয়েছে, ওই অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যেতে মন চাচ্ছে, তখন যাওয়ার জন্য ইসলামের পক্ষ থেকে অনুমতি আছে। আত্মীয় স্বজনের বাড়িতে কোনো রোগীকে দেখতে যাওয়া বা বাপের বাড়িতে বেড়াতে যাওয়া, এগুলো যাওয়ার সুযোগ ইসলামে আছে। একেবারে নারীদেরকে বাড়িতে থাকার অর্থ এই নয় যে তাদেরকে বাড়ি থেকে একেবারে বের হতে মানা, এরকম না। ইসলাম এমন একটা সুন্দর ধর্ম, এমন একটা সিস্টেম, এমন একটা নিজামের ধর্ম, যেখানে নারীদেরকে বাড়িতে থাকতে বলা হয়েছে, তাও নারী জাতির ইজ্জতের জন্য, নারী জাতির কল্যাণের জন্য। আর যেখানে নারী জাতিকে বাড়ি থেকে বের হতে বলা হচ্ছে, তাও নারী জাতির কল্যাণ এবং বালাইয়ের জন্য। তাহলে এখন কয়টা গেল? 3টা। 1 নম্বর, হজ বা উমরার জন্য বের হতে পারবে। 2 নম্বর, চিকিৎসার জন্য বের হতে পারবে। 3 নম্বর, আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া বা বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য বের হতে পারবে। 4 নম্বর, বাড়িতে রুজি রোজগারের জন্য কেউ নাই, সরকারের পক্ষ থেকে এরকম বিধবা মহিলাদের জন্য যে বরাদ্দ আছে, ওই বরাদ্দটাও সংসারের খরচ সম্পূর্ণভাবে সংসারের প্রয়োজন পূরণ হওয়ার জন্য যথেষ্ট নয়। সরকারি অনুদানটাও যদি নিজের সংসারের খরচ স্বয়ং সম্পূর্ণভাবে সংসারের খরচ বহন করতে যদি পরিপূর্ণভাবে সরকারের সেই অনুদানটা যদি যথেষ্ট না হয়, তাহলে ওই নারী জাতি রুজি রোজগারের জন্য বাড়ি থেকে বের হতে পারবে। তবে বাড়ি থেকে বের হওয়ার সময় শর্ত আছে। কিভাবে বের হবে? একজন নারী বাড়ি থেকে বের হওয়ার সময় কিভাবে বের হবে, এই দিক নির্দেশনা, এই পদ্ধতি, এগুলো ইসলাম এবং কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে নারী জাতিরা, তোমরা তোমাদের দিকে পরপুরুষ আকৃষ্ট হয় এমন ভাবে চলাফেরা করবে না। যদি এভাবে চলাফেরা করো, তাহলে মনে রেখো তোমরা তো জান্নাত পাবে না, জান্নাতের ঘেরানো পাবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 2 প্রকারের মানুষ জাহান্নামে। কয় প্রকারের? 2 প্রকারের মানুষ জাহান্নামে। 1 নম্বর,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন উভয় প্রকারের মানুষকে আমি নবী দেখি নাই, অর্থাৎ আমার যুগে ওই মানুষগুলো সৃষ্টি হয় নাই, তৈরি হয় এবং সামনে আসবে না। এক নম্বর, ওই সমস্ত মানুষ যাদের হাতে সবসময় ব্যাগ অস্ত্র, সবসময় তাদের হাতে হাতিয়ার থাকবে, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করবে, আক্রমণ করবে। দুই নম্বর, ওই সমস্ত মহিলা যারা কাপড় পরিধান করার পরেও উলঙ্গ, কাপড় পরিধান করার পরেও উলঙ্গ। এখন কথা হচ্ছে কাপড় পরিধান করে আবার উলঙ্গ কিভাবে হয়? সামনে আসতেছে হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিনফানি মিন আহলিন নারি লাম আরাহুমা, কওমুন মা'হুম সিয়াতুন কা'আযনাবিল বাকার ইয়াজরিবুনা বিহান নাস, ওয়া নিসাa'un কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মা'iলাত, رؤوسهن كأسنمة البخت المائلة، لا يدخلن الجنة ولا يجدن ريحها، وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا، أو كما قال النبي আলাইহি সালাতু ওয়াসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুই প্রকারের মানুষ জাহান্নামী, আমি তাদেরকে দেখি নাই। এক প্রকারের মানুষ হচ্ছে যাদের হাতে সবসময় ব্যাগ থাকবে, যাদের হাতে সবসময় হাতিয়ার থাকবে, যাদের হাতে সবসময় তলোয়ার থাকবে, ওই জিনিস দিয়ে, ওই হাতিয়ার দিয়ে অন্যায়ভাবে মানুষকে আক্রমণ করবে। ন্যায়ভাবে নয়, অন্যায়ভাবে, তার কাজই হচ্ছে সেটা, সে মানুষকে অন্যায়ভাবে আঘাত করে। এরকম মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জাহান্নামী। দুই নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াত। আল্লাহর নবী ইরশাদ করেন, দ্বিতীয় প্রকারের জাহান্নামী মানুষ হলো সমস্ত নারী জাতি যারা কাপড় পরিধান করার পরেও উলঙ্গ থাকে। কাসিয়াতুন আরিয়াত, কাপড় পরিধান করে উলঙ্গ, কাপড় পরিধান করার পরেও উলঙ্গ থাকার অর্থ হচ্ছে দুটো। মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, কাপড় পরিধান করার পর উলঙ্গ থাকার অর্থ হচ্ছে কাপড় এমন পাতলা কাপড় পরিধান করলো বাহির থেকে ভিতরে স্পষ্ট দেখা যায়, এমন কাপড় পরা এবং উলঙ্গ থাকা একই রকম। দুই নম্বর, কাপড় পরিধান করার পরে উলঙ্গ থাকার দ্বিতীয় অর্থ হচ্ছে এমন কাপড় পরিধান করছে, এমন ফিটিং যে শরীরের সমস্ত অঙ্গ বাহিরে প্রকাশ পায়, এমন কাপড় নারী জাতিরা পরিধান করার অর্থ হচ্ছে উলঙ্গ থাকা। রাসূল বলতেছেন এরকম কাপড় পরা এবং কাপড় একেবারে না পরে উলঙ্গ থাকা একই অর্থ। কাসিয়াতুন আরিয়াতের অর্থ হচ্ছে কাপড় পরিধান করে উলঙ্গ, এর অর্থ হচ্ছে কাপড়গুলো এমন পাতলা কাপড় পরিধান করেছে বাহির থেকে ভিতরে স্পষ্ট দেখা যায়, এটাও কাপড় পরিধান করে উলঙ্গ। অথবা কাপড় পরিধান করে উলঙ্গের দ্বিতীয় অর্থ হচ্ছে এমন টাইট এবং ফিটিং কাপড় পরিধান করছে শরীরের সমস্ত অঙ্গ বাহির থেকে প্রকাশ পায়। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর পূর্বে বলেছেন, এই সমস্ত নারীরা কাপড় পরিধান করে উলঙ্গ। শুধু তা নয়, মুমিলাতুন মাইলাত, ওই সমস্ত নারীরা নিজেরও পরপুরুষের দিকে আকৃষ্ট হয় এবং পরপুরুষকে নিজেদের দিকে আকৃষ্ট করে। মুমিলাতুন মাইলাত, এমন নারীদের বিষয়ে রাসূল কারীম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা তো জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, জান্নাতের ঘ্রাণও তারা পাবে। তাহলে নারী জাতি বাড়ি থেকে বের হওয়ার সময় কিভাবে বের হবে? সম্পূর্ণ শরীর পর্দা মোতাবেক বুরকা পরে বের হতে হবে। সেই কারণে নারী জাতি বাড়ি থেকে ঘর থেকে বের হতে পারবে, উলঙ্গ অবস্থায় পারবে না, বেপরদা বের হতে পারবে না। সেই কারণে বাড়ি থেকে বের হবে, ওই সেই কারণে বের হওয়ার সময়ও তাকে সম্পূর্ণ শরীর দেখে সম্পূর্ণ শরীর পর্দা মেনে বুরকা পরিধান করে শরীরের কোনো অঙ্গ যেন প্রকাশ না পায়, এভাবে নারীকে বের হতে হবে। এখন আপনি বলতে পারেন, হুজুর আপনি এগুলো ওয়াজ করতেছেন ভালো কথা, এই যুগের মধ্যে এই ওয়াজগুলো কি চলবে? একটা কথা মনে রাখবেন, কিছু অপরাধ আছে, সেই অপরাধের কারণে মানুষ মৃত্যুর সময় ইমান হারা হয়ে যায়। অপরাধ তো অনেক আছে, কিছু অপরাধ এমন আছে ওই অপরাধে যদি মানুষ জড়িত হয় তাহলে সে বেঈমান হয়ে ইমান হারা হয়ে দুনিয়া থেকে যেতে হবে। নাউযুবিল্লাহ। তার মধ্যে একটা অপরাধ হচ্ছে ইসলামের কোন বিধানকে আমলের যোগ্য মনে না করা, ইসলামের কোন বিধানকে আমলের অযোগ্য মনে করা, এই বিধানটা মানা যাবে না। এই যুগের মধ্যে এই বিধান মানতে পারবে কেউ? এগুলো মানা যাবে না। এই যুগের মধ্যে নারীরা যেখানে দিন দিন একের পরে এক উলঙ্গ বেহায়াপনা অশ্লীলতা প্রতিযোগিতা চলতেছে, তার আগে কে জাহান্নামের দিকে ধাবিত হবে, ওই প্রতিযোগিতার সময়ে আপনি এসে ওয়াজ করতেছেন সমস্ত শরীর দেখে বাড়ি থেকে বের হওয়ার জন্য, এই ওয়াজ এগুলো চলবে না। কেউ যদি ইসলামের এই পর্দার বিধানকে অযোগ্য বলে মনে করে, ইসলামের এই পর্দার বিধানকে এটা আমলের অযোগ্য, এটা আমল করা যাবে না, এরকম কেউ যদি মনে করে তাহলে ওই ব্যক্তিটা এমন একটা অপরাধ করেছে সেই অপরাধের কারণে মৃত্যুর সময় তার মুখ দিয়ে কালেমা বের হবে, ঈমান ধরা হয়ে যাবে। একটা হচ্ছে হুজুর ঠিক আছে, সব হাদিসের কথা সব ঠিক আছে, আমাদের মানা প্রয়োজন ছিল কিন্তু পারতেছি না, ওই ব্যক্তিকে মানার আগ্রহ আছে কিন্তু সে পারতেছে না, কিন্তু অস্বীকার করতেছে না। আমার মানার দরকার ছিল কিন্তু আমি মানতে পারতেছি না, সে অপারক, ওই ব্যক্তিটা বেরিয়ে যান। আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারে, কিন্তু যে ব্যক্তিটা এমন বলবে হুজুর এই ওয়াজগুলো এই যুগের মধ্যে চলবে না, বন্ধ করেন, এই ওয়াজ চলবে না, এই যুগের মধ্যে এই ওয়াজ কেউ মেনে চলতে পারবে, এগুলো আমরা মানি না, একটা ফালতু বিধান দিয়েছে ইসলাম নাউযুবিল্লাহ। এইরকম কেউ যদি প্রতিপন্ন করে ইসলামের বিধানকে আমলের অযোগ্য বলে মনে করে, তাহলে এটা এমন একটা অপরাধ, ওই ব্যক্তি মারা যাওয়ার সময়, ইন্তেকালের সময় তার মুখ দিয়ে কালেমা বের হবে, সে বেঈমান হবে। এজন্য আপনি বলতে পারেন হুজুর এখন আপনি যে পর্দার কথা বলতেছেন এইগুলো কি এখনের নারীরা, এখনের মহিলারা কি এগুলো মানবে কি মানবে না সেটা আমার বিষয় নেই। আমার বিষয় হচ্ছে কোরআন এবং হাদিসের মধ্যে যেগুলো বলতে বলা হয়েছে সেগুলো আমি বলে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নির্দেশ দিতেছেন, হে নবী আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, আপনার কাজ হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়া আর আমার কাজ হচ্ছে হিসাব নেওয়া। মানুষ আপনার পক্ষ থেকে ওই বার্তা পাওয়ার পরেও যদি সে মোতাবেক আমল করে তাহলে তার জন্য ভালো, আর আপনি পৌঁছে দেওয়ার পরেও যদি সে আমল না করে তাহলে আমার কাছে তো হিসাব দিতে হবে, সুতরাং তার বিচার আমি করব। তাহলে যেই সার কারণে নারীরা বাড়ি থেকে বের হবে উলঙ্গ
বেহায়াপনা, অশ্লীলতা, বেপরদার সহিত বের হবে, নাকি সম্পূর্ণ পর্দা করে সম্পূর্ণ শরীরকে ডেকে বের হবে? সম্পূর্ণ শরীর ডেকে বের হতে হবে। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে নারী জাতিরা, তোমরা বাড়ি থেকে বের হওয়ার সময় নিজের সৌন্দর্য প্রকাশ করে বের হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার পুরুষদেরকে পর্দা রক্ষার জন্য নির্দেশ দিতেছেন, হে নবী, আপনি ঈমানদার পুরুষদেরকে ডেকে বলে দিন, ইয়াকুদ্দু মিন আবসারিহিম, তারা যেন নিজের দৃষ্টিকে নিম্নগামী করে, তারা যেন নিজের দৃষ্টিকে অবনত রাখে। প্রথমে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের মধ্যে পুরুষদেরকে, আগে পুরুষদেরকে পর্দা করতে বলা হয়েছে। কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম, হে নবী, আপনি ঈমানদার পুরুষদেরকে ডেকে বলে দিন, তারা যেন চলাফেরার পথে নিজের দৃষ্টিকে নিম্নগামী করে, দৃষ্টিকে অবনত রাখে, নিজের চক্ষুকে হেফাজত করে। চক্ষুর হেফাজত এটা এমন একটা আমল ভাই, আমরা এখানে যারা আছি, আমাদের জীবনের সবচেয়ে বড় আশা বা বড় পাওনা কি? আমাদের জীবনের সার্থকতা, জীবনের সফলতা, চূড়ান্ত পর্যায়ের সফলতা পাওয়ার জন্য আমাদের সবচেয়ে বড় আশাটা কি? দুনিয়া থেকে যাওয়ার সময় ঈমান নিয়ে যাওয়া। এই আশা সবার নাই? দুনিয়া থেকে যাওয়ার সময় ঈমান নিয়ে যেতে পারা, এর চাইতে বড় আনন্দের বিষয়, এর চাইতে বড় সফলতা একজন ঈমানদারের জন্য অন্য কিছু আছে? সবাইকে আপনি দেখবেন, মানুষ একে অপরের কাছ থেকে দোয়া যায়। মানুষ যখন বয়স হয়ে যায়, 50-60 হয়ে যায়, তখন বলে একে অপরকে, ভাই একটু দোয়া করি, কোন দিন চলে যায় জানি না, আল্লাহ যেন আমাকে ঈমান সালামতে নিয়ে যায়, একটু দোয়া করি, এরকম বলে কি বলে না? তাহলে ঈমানের সহিত মৃত্যুবরণ করার জন্য, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার জন্য সবাই চায়, সবাই চায়। কিন্তু হাদিসের মধ্যে আসছে কিছু আমল আছে, যে আমলগুলো মানুষ করলে অটোমেটিক তার মৃত্যুর সময় তার মুখ দিয়ে কালেমা বের হয়ে যাবে। তার মধ্যে একটি হচ্ছে নিজের দৃষ্টি, নিজের চক্ষুকে হেফাজত করা। কেন? হাদিস শরীফের মধ্যে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন-নাজরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, দৃষ্টি হচ্ছে শয়তানের বিষাক্ত তীর সমূহের মধ্যে একটি তীর। দৃষ্টি হচ্ছে শয়তানের বিষাক্ত তীর। কেউ যদি এই দৃষ্টিকে হেফাজত করে, মান তারাকাহা মুকাবাতি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে নিজের দৃষ্টিকে হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হাদিসে কুদসির মধ্যে, আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, আমি আল্লাহ তাকে এমন একটা ঈমান দান করব, যে ঈমানের স্বাদ সে নিজে বুঝতে পারবে, সে নিজে গ্রহণ করতে পারবে। এখন আমরা তো ঈমানদার, সবাই ঈমানদার, কিন্তু ঈমানের স্বাদটা আমরা বুঝতে পারি না। ঈমানদার যেরকম, বেঈমানও সেরকম। একজন মুসলমান যেরকম, কাফেরও সেরকম। কাফের যেভাবে নামাজ পড়ে না, একজন মুসলমান নামাজ পড়ে না। কাফেররা যেভাবে সুদের সাথে জড়িত, ঈমানদারও সুদের সাথে জড়িত। এখন ঈমানদার কাফেরের মধ্যে পার্থক্য করার কোনো কিছু নেই। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা যদি নিজের দৃষ্টিকে হেফাজত করো, নিজের দৃষ্টিকে যদি নিম্নগামী করো, নিজের চক্ষুকে যদি হেফাজত করতে পারো, আমি তোমাদেরকে এমন একটা ঈমানের দৌলত দান করবো, ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, সেই ঈমানের স্বাদ তোমরা নিজেদের অন্তরে অনুভব করতে পারবে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছেন, আন্না হালাওয়াতাল ঈমান, ঈমানের স্বাদ যখন ইদা দাখালাত কলবান, কোন একজনের অন্তরে প্রবেশ করবে, লা তাখরুজু মিনহু আবাদা,
মৃত্যু পর্যন্ত ওই ঈমানের স্বাদ আর কোনোদিন ওই অন্তর থেকে বের হবে না। অর্থাৎ ওই মানুষ ঈমান নিয়ে ঈমান সহকারে মৃত্যুবরণ করা সহজ হয়ে যাবে। এজন্য নিজের দৃষ্টিকে নিম্নগামী করতে বলা হয়েছে কোরআনের সর্বপ্রথম পুরুষদেরকে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার নারীদেরকে বলতেছেন কুল্লিল মুমিনাত ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে দ্বিতীয় ধাপে বলতেছে হে নারী জাতিরা তোমরা চলার সময় দৃষ্টিকে নিম্নগামী করো। প্রথমে বলছে পুরুষকে, দ্বিতীয়বারের মধ্যে বলতেছে নারীদেরকে। এজন্য চলাফেরার পথে নিজের দৃষ্টিকে হেফাজত করা, এটা হচ্ছে 1 নম্বরের কথা। হে যুবক ভাই, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সে এক জায়গার মধ্যে লিখতেছেন, কেউ যদি নিজের দৃষ্টিকে শুধু একবার নিষিদ্ধ বস্তু থেকে একবার যদি কেউ নিজের দৃষ্টিকে হেফাজত করতে পারে, তাহলে 10,000 রাকাত তাহাজ্জুদ পড়ার চাইতেও একবার নিষিদ্ধ বস্তু থেকে নিজের দৃষ্টিকে হেফাজত করা আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ। আপনি 10 রাকাত তাহাজ্জুদ কোনদিন পড়েন, 10,000 রাকাত কিভাবে পড়বেন? 10,000 রাকাত এক ব্যক্তি তাহাজ্জুদ পড়ল, তার যেই মর্যাদা আল্লাহর কাছে, তার চাইতেও বেশি মর্যাদা ওই যুবকের, যেই যুবকের সুযোগ থাকা সত্ত্বেও, শক্তি থাকা সত্ত্বেও আল্লাহকে ভয় করে, যারা শুধু একবার হলেও নিজের দৃষ্টিকে যদি নিষিদ্ধ বস্তু থেকে রক্ষা করতে পারে, হেফাজত করতে পারে, তাহলে ওই যুবকের নিজের দৃষ্টিকে হেফাজত করা 10,000 রাকাত তাহাজ্জুদের চাইতেও বেশি উত্তম। সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে, পুরুষরা যদি পুরুষের অবস্থান থেকে নিজের দৃষ্টিকে হেফাজত করে, নারীরা যদি নারীদের অবস্থান থেকে নিজের দৃষ্টিকে হেফাজত করে, দৃষ্টিকে নিম্নগামী করে, তাহলে সমাজের মধ্যে যতগুলো শৃঙ্খল, যতগুলো যৌন হয়রানি, যতগুলো অঘটন ঘটতেছে সবগুলো বন্ধ হয়ে যাবে। দিনে সব বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা চলাফেরার পথে, রাস্তাঘাটে নিজের দৃষ্টিকে হেফাজত করবো। যে যত বেশি নিজের চোখকে, নিজের দৃষ্টিকে হেফাজত করবে, সে তত বেশি আল্লাহর প্রিয় হয়ে যাবে। যে যত বেশি নিজের দৃষ্টিকে হেফাজত করবে, সে তত বেশি নামাজের মজা বুঝতে পারবে। যে যত বেশি নিজের দৃষ্টিকে হেফাজত করবে, সে তত বেশি নিজের অন্তরে ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। যে যত বেশি নিজের দৃষ্টিকে হেফাজত করবে, সে তত বেশি আল্লাহর নিকটতম বান্দাদের মধ্য থেকে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য শরীয়ী পর্দা নারীদের জন্য ইজ্জত রক্ষার মাধ্যম। নারীদের জন্য পর্দা এটা তাদের উপর জুলুম করার বিধান নয়। পর্দার মাধ্যমে নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী জাতির যথাযথ ইজ্জত প্রতিষ্ঠা করেছেন। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, একজন নারী, একজন মহিলা জান্নাতে যাওয়াটা পুরুষদের চাইতেও মহিলাদের জান্নাতের যাওয়ার পথটা অনেকটাই সহজ। আপনি দেখেন, একজন পুরুষ 1 মাসে তার নামাজ পড়তে হয় কতদিন? পুরুষেরা নামাজ পড়বে কতদিন? তাদের মাঝখানে কোনো ছুটি আছে? পুরুষদের নামাজের মাঝখানে কোনো ছুটি আছে? নারীদের আছে কি নেই? আছে। রমজান লাগাতার 30 দিন রোজা থাকতে হয় পুরুষদেরকে। মহিলাদের মাঝে মধ্যে কি আছে? ছুটি আছে। যদিও রমজানের রোজা পরে থেকে দিতে হয়, রেখে দিতে হয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে নারীরা 6টি কাজ করবে। কয়টি কাজ? এই 6টি কাজ যে সমস্ত নারীরা করতে পারবে, তাদের আর জান্নাত তালাশ করতে হবে না। জান্নাত মহিলাদেরকে তালাশ করে করে ঢুকাবে। ওই নারীদের থেকে আর জান্নাত খুঁজতে হবে না। তো কি করবে?
জান্নাতের ৮ দরজা, উভয় দরজা, প্রত্যেকটি দরজায় ওই সমস্ত নারীদেরকে আমন্ত্রণ জানাবে, ওই সমস্ত নারীদেরকে ডেকে ডেকে জান্নাতে ঢুকাবে। قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت وكما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, হে নারী জাতিরা, তোমরা জান্নাতে যাওয়াটা একেবারে সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে নারী 4টি কাজ করবে। 1 নম্বর, ইযা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, যে নারী 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে দিবে। ওয়া সামাত শাহরাহা, যে নারী রমজান মাস আসলে রোজা থাকবে। ওয়া আহসানাত ফারজাহা, যে নারী তার লজ্জাস্থানকে হেফাজত করবে, অর্থাৎ পর্দা মোতাবেক জীবন পরিচালনা করবে, শরীর পর্দা মেনে চলাফেরা করবে। 4 নম্বর হচ্ছে ওয়া আতাআত বালাহা, যে নারী তার স্বামীর আনুগত্য করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই নারীকে জান্নাত খুঁজতে হবে না, জান্নাতের 8 দরজা ওই নারীদেরকে খুঁজে খুঁজে জান্নাতে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল একজন পুরুষের চাইতেও নারীরা জান্নাতে যাওয়াটা একেবারে সহজ। কাজ করতে হবে কয়টা? 4টি। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজান মাসের রোজা। কিন্তু অধিকাংশ নারীরা দেখা যায়, কিন্তু মাশাআল্লাহ কিছু আছে, অধিকাংশ নারীরা দেখা যায় নামাজের মধ্যে অলস, রোজার মধ্যে স্মার্ট। তারা খুব বেশি রোজা থাকতে আগ্রহী, যেভাবে রোজা থাকতে আগ্রহী সেভাবে নামাজ পড়তে কি নয়, আগ্রহী নয়। কিন্তু রোজার চাইতেও নামাজের গুরুত্ব অনেক বেশি। রোজা হচ্ছে বছরে একবার, আর নামাজ হচ্ছে প্রতিদিন। আর নামাজ এটা হচ্ছে ইমানের পরপর ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত। এই জন্য সেই সমস্ত নারী জাতিরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বর, নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। লজ্জাস্থান হেফাজত করার একমাত্র ব্যবস্থার নাম হচ্ছে শরীরী পর্দা। 1 নম্বর ব্যবস্থার নাম হচ্ছে কি? শরীরী পর্দা। 4 নম্বর, স্বামীর আনুগত্য করবে। এখানে স্বামীর আনুগত্য বলতে, স্বামীর আনুগত্য করতে গিয়ে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করতে হয়, তাহলে ওই সময় স্বামীর আনুগত্য করা যাবে না। অনেক সময় দেখা যায় একজন স্বামী তার স্ত্রীকে নির্দেশ দিল, আমার বন্ধু আসছে বিদেশ থেকে, আমি তাকে দাওয়াত দিছি, সে আমার বাড়িতে খাবার খাবে, আমার বাড়িতে আসবে। একসাথে বসে, আমার বন্ধুর সাথে বসে, পাশে বসে তোমাকে খানা খেতে হবে, বলতেছে কে? স্বামী। তাহলে স্বামীর বন্ধুর সামনে ওই স্ত্রী, ওই মহিলা যাওয়াটা ইসলামের দৃষ্টিতে, আল্লাহর আইনে, রাসূলের আইনে বৈধ নাকি অবৈধ? অবৈধ। এখন এই স্বামীর নির্দেশটা যদি মানতে যায়, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধ হয়ে যাবে কিনা? এই জন্য স্বামীর আনুগত্য করাটা স্ত্রীর জন্য ফরজ। কখন? ওই আনুগত্য করতে গিয়ে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান লঙ্ঘন না হয় তখন। যদি আল্লাহর বিধান লঙ্ঘন হয়ে যায় তখন আর স্বামীর আনুগত্য করা যাবে না। যখন নবীর বিধান লঙ্ঘন হবে তখন আর স্বামীর আনুগত্য করা যাবে না। কেননা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোন মখলুকের, কোন ব্যক্তির আনুগত্য করতে গিয়ে যদি আল্লাহর আনুগত্য কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আল্লাহর আনুগত্য যদি করা না হয়, কোন ব্যক্তির আনুগত্য করা যায় না। আল্লাহকে নারাজ করে, আল্লাহর হুকুমের অমান্যতা করে কোন ব্যক্তির আনুগত্য করা কিনে জায়েজ। সেই ব্যক্তিকে চাই তার দলের বড় নেতা হোক, সেই ব্যক্তিকে তার স্বামী হোক, তার বড় ভাই হোক, তার উস্তাদ হোক, যেই হোক না কেন,
আল্লাহর আনুগত্য, আল্লাহর হুকুম নবীর হুকুম লঙ্ঘন করে পৃথিবীতে অন্য কারো আনুগত্য করার বিধান ইসলামে নাই। এজন্য 7 নম্বর যে কাজটা নারীরা করলে জান্নাতে যাবে, স্বামীর আনুগত্য করা বলতে এখানে সেই আনুগত্যর দ্বারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান লঙ্ঘন না হয়। এভাবে যারা স্বামীর আনুগত্য করবে, এই সেই কাজ যারা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ, ওই নারীদেরকে জান্নাতের 8 দরজা সবাই আকাঙ্ক্ষা করবে, আমার দিক থেকে আসো, হে নারী আমার দিক থেকে আসো। এই গেট বলবে আমার দিক থেকে আসো, ওই গেটের থেকে আওয়াজ আসবে আমার দিক থেকে আসো। জান্নাতের 8 দরজা তাদেরকে আমন্ত্রণ জানাবে তাদের দিক থেকে জান্নাতে প্রবেশ করার জন্য। সুবহানাল্লাহ। এজন্য নারী জাতিদের উদ্দেশ্য করে বলবো, কথা হচ্ছে ইসলাম, কোরআন, মুসলমান উলামায়ে কেরাম পর্দা সংক্রান্ত যে সমস্ত কথা, যে সমস্ত আলোচনা করে থাকেন, সাধারণত যদিও আপনাদের খারাপ লাগে, আপনারা যদিও বা সেগুলো না মানেন, এরপর ওলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে আল্লাহর এই সমস্ত ফরজ বিধান, নামাজ পড়া যেভাবে ফরজ, পর্দা করো সেভাবে ফরজ। কেউ যদি পর্দাকে অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে। এজন্য ওলামায়ে কেরাম বলতেছেন, নামাজ আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য অন্তর পবিত্র হওয়া শর্ত। নামাজ আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য কি পবিত্র হওয়া? অন্তর পবিত্র হওয়া শর্ত। আর অন্তর পবিত্র থাকার জন্য, হওয়ার জন্য পর্দা করা শর্ত। অন্তর পবিত্র হওয়ার জন্য কি করা শর্ত? পর্দা করা শর্ত। এজন্য পর্দার বিধানটা পুরুষদের জন্য জুলুম নয়, নারীদের জন্য জুলুম নয়, বরং নারীদের সতীত্ব উভয়গুলো টিকিয়ে রাখার জন্য তাদের যথাযথভাবে পুরুষত্ব এবং নারীদের সতীত্ব রক্ষা করার জন্য ইসলাম, কোরআন, আল্লাহ এবং তার রাসূল পর্দার এই বিধানগুলো দিয়েছেন সমাজকে সুন্দর করার জন্য, অপরাধ মুক্ত করার জন্য। এজন্য কেউ যদি এমন মনে করে ইসলামে নারীদের পর্দার কথা বলে নারীদের উপর জুলুম করা হয়েছে, নাউজুবিল্লাহ, এরকম বিশ্বাস, এরকম কথা যদি কেউ বলে থাকে তাহলে সে আর ঈমানদার নয়। তাকে অতি সত্বর তওবা করে তাকে আবার পুনরায় কালমা পড়ে নতুন করে তাকে ঈমান আনয়ন করতে হবে, সেই আর ঈমানদার থাকতে পারে। যেহেতু পর্দার বিধানটা এখানে কোনো মূল্যার ফতোয়া নয়, পর্দার বিধানটা কোনো লেখকের লিখিত কথা নয়, পর্দার বিধানটা স্বয়ং কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য ফরজ বিধান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা দিয়েছেন। এজন্য কোরআনের পর্দাকে অস্বীকার করা মানে কোরআনের অনেক আয়াত অস্বীকার করা। তো যেখানে কোরআনের একটা আয়াত অস্বীকার করলে ঈমান চলে যাচ্ছে, এখানে আপনি কোরআনের পর্দা সংক্রান্ত যত আয়াত আছে সবগুলো অস্বীকার করলে আপনার ঈমান কোথায় থাকবে? এজন্য নারী জাতিদের পর্দার ওয়াজ, এখানে আমাকে বিষয় দিচ্ছে পর্দা সম্পর্কে কথা বলছি। আপনারা বলবেন তো হুজুর, আমরা তো এখানে কেউ নারী নেই, আমরা সবাই পুরুষ, এখানে কেউ মহিলা নেই, আপনি আমাদেরকে পর্দার ওয়াজ করে কি লাভটা হলো? এখন মাঝখান থেকে অনেক মানুষ পুরুষ আসছে, কি জানি বলতেছে, এখানে একটাও মহিলা নাই, নারী নেই, কিন্তু মহিলাদের ওয়াজ করতে আসছে, এরকম একটা কথা নেই। আমি আপনাদেরকে বলি, একটা গাড়ি সিএনজি রোডের মধ্যে চলার জন্য প্রশিক্ষণ গাড়ি দিবে নাকি ড্রাইভার দিবে? গাড়ি ঠিক মতো চলার জন্য, চালানোর জন্য প্রশিক্ষণ দিতে হবে না? ওই প্রশিক্ষণটা গাড়িকে দিবে নাকি গাড়ির চালকে দিবে? ড্রাইভিং প্রশিক্ষণটা গাড়ি দেবে নাকি গাড়ির চালকে দেবে? কেন? চালক যদি অভিজ্ঞ না হয়, গাড়ির চালক যদি প্রশিক্ষণ প্রাপ্ত না হয়, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়াটা স্বাভাবিক। সে যে কোনো মুহূর্তে কি করতে পারে? অ্যাক্সিডেন্ট করতে পারে। ঠিক তেমনি ভাবে এখানে মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে বলছে নারী জাতিদের পর্দা নিয়ে ওয়াজ করার জন্য। তো এখন সামনে বসে আছে সবাই পুরুষ, ওয়াজ করতে বলা হয়েছে নারীদের দিয়ে। কারণ হচ্ছে মাদ্রাসাওয়ালারা চালাক, এরা বলতেছে যে বাড়িতে যত নারীরা আছে সবাইকে পরিচালনা করবে এ সমস্ত পুরুষেরা। তো পুরুষেরা হচ্ছে চালাক,
নারীরা হচ্ছে গাড়ির মতো, পুরুষরা যেভাবে নারীদেরকে চালাবে নারীরা সেভাবে চলবে। এই জন্য নারীদের পর্দার ওয়াজ নারীদের চাইতে পুরুষের জন্য প্রয়োজন বেশি। নারীদের পর্দার ওয়াজ পুরুষদের চাইতেও নারীদের চাইতেও পুরুষের জন্য বেশি জরুরি। এই জন্য এই অল্প টাইমে যে নারীর পর্দা সংক্রান্ত কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এইগুলো মেনে চলার তৌফিক দান করুক। বিশেষ করে এই আমাদের মাদ্রাসা চতুর্পাশে যে সমস্ত মা বোনেরা আছেন, মহিলা জাতিরা আছেন, মা জাতিরা আছেন, আপনাদের কাছে অনুরোধ করব, ইসলাম আপনাদের সতীত্ব রক্ষার জন্য, আপনাদের স্বকীয়তা স্বাতন্ত্র্য রক্ষার জন্য আপনাদের ইসলামে যে পর্দার বিধান দিয়েছে, এটা ইসলামের সুন্দর একটা দিক নির্দেশনা। এটা আপনাদের উপর জুলুম নয়, বরং আপনাদের কল্যাণের দিকে লক্ষ্য রেখেই এই বিধানকে আল্লাহ পাক ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শরীরী পর্দা বুঝে মেনে এবং সেগুলো আমল করার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।